আজকের দাবি। 1 নম্বর, রাখাল রাহা কর্তৃক রসুল ও আল্লাহকে নিকটবর্তী হাসান হুসাইনকে নিকটবর্তী করেছে। এই দুজন বর্তমান সরকারের প্রশাসনিক সরকারের অধীনে রয়েছে। একজন তত্ত্বাবধায়ক প্রধান কমিটিতে, আরেকজন সরকারের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তৃতীয় নম্বর হচ্ছে রোজা রমজানের দিনে আইনি এবং প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলেফ হোসেন, সে একজন রোজাদার বোনকে রোজা ভাঙিয়ে দর্শন করেছিল, এখনো তার বিচার হয়নি। আজ আমরা এই 3টি দাবি নিয়ে দাঁড়িয়েছি। 2024-এর 5 আগস্ট বিগত স্বৈরাচার প্রেসিডেন্ট পালনের পরে যদি সবকিছু পরিবর্তন হয়, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ব্যঙ্গ কটূক্তি যদি বন্ধ না হয়, তাহলে আমাদের আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমরা মনে করি এই দেশের স্বাধীনতা মর্মান্তিক তখনই সুরক্ষিত হয়েছে বলে গণ্য হবে যখন এই দেশের মুসলমানের একমাত্র কলিজার টুকরা জীবনের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের রক্ষা হবে। এই দেশের রাসূলের ইজ্জত রক্ষা নেই, সেই দেশে স্বাধীনতা বলতে করতে নেই। সংগ্রামী তাওহীদ জনতা, কথায় কথায় ভাই মব জাস্টিস, যদি বিগত ফেসিবাদের আমলে তাওহীদ জনতা মব জাস্টিস না করত, আন্দোলন প্রতিরোধ না করে থাকতো, তাহলে আপনারা কেউ ক্ষমতার মস্তদে বসতে পারতেন না। সুতরাং আইনকে যদি আইনের গতিতে না পরিচালিত করা হয়, তাহলে একে একে বিভিন্ন ক্ষেত্রে মব জাস্টিস হয়েছে। 1971 সালের যে স্বাধীনতা, সেটিও ছিল পাকিস্তানের সাংবিধানিক অবস্থার বিরুদ্ধে জনতার মব জাস্টিস ছিল তথাকথিত প্রতিবাদী সংযুদ্ধে মব জাস্টিস। আমরা রাষ্ট্রীদের পক্ষে নই, আমরা সরকারের দাবি জানাতে এসেছি। পাশাপাশি সরকারকেও আমরা সতর্ক করে দিতে চাই, আপনাদের ভিতরে লুকিয়ে থাকা রসুলকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করেন, ইসলামের শিক্ষা গ্রহণ করে মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, রসুল বলেছেন যে রসুলকে গালি দিবে তার শাস্তি একটাই, তার দেহ থেকে তার কল্যাণকে আলাদা করে দিতে হবে। এই সিরাত থেকে শিক্ষা নিয়ে, সাহাবাদের থেকে শিক্ষা নিয়ে, মুহাম্মদ বিন মাসলামার উত্তরসূরিরা, আব্দুল্লাহ বিন আতিকের উত্তরসূরিরা এবং উম্মে ইবনে মাকতুমের উত্তরসূরিরা যদি কোন সাতিনকে, কোন নাস্তিককে রাসূলের ব্যঙ্গকারীর কল্যাণ শরীর থেকে আলাদা করে দেয়, তাদেরকে জঙ্গি বলতে পারবেন না। এই দায়ভার বর্তমান সরকারের, যারা দাবি করা সত্ত্বেও তাদের এই আইন এবং তাদের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করছে না, তারাই অপরাধীর সাথে বিবেচনা করা। আজকের এই বক্তব্য থেকে আমরা জনতাকে সাথে নিয়ে এবং সর্বশ্রেণীর তাওহীদ জনতাকে সাথে নিয়ে প্রশাসন এবং সরকারের কাছে 3টি দাবি চাই। নম্বর 1, রাখাল রাহা, হাসান গালিব এবং রাব আলেফ, রাখাল রাহা তিনজনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অনতি বিলম্বে তাদের ফাঁসি সবার সামনে বাস্তবায়ন করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, সরকারি কর্মকর্তাদের মধ্যে গাপ্তি মেরে থাকা নাস্তিক রয়েছে, যারা দেশকে শান্ত দেখতে চায় না। মূলত শান্ত সৃষ্ট এই সমাজ বাংলায় রসুলকে গালি দিয়ে কটূক্তি করে, তাওহীদ জনতাকে উত্তপ্ত করে, তারা বিগত ফেসিবাদের কে আবার ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত। সরকারের গাপ্তি মেরে থাকা এই সমস্ত নাস্তিক কুলাঙ্গাদেরকে অপসারণ করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তৃতীয় নম্বর, অত্যন্ত আশ্চর্যের বিষয়, ব্লাসফেমি তথা ধর্ম অবমাননার জন্য মৃত্যুদণ্ডের আইন ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে রয়েছে। বর্তমান বিশ্বের 77টি রাষ্ট্রে ব্লাসফেমি তথা ধর্ম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড আছে। কিন্তু দুঃখের বিষয়, 90 মুসলমানের স্বাধীন সার্বভৌম ভূখণ্ড বাংলাদেশে আজও পর্যন্ত ব্লাসফেমি আইন বাস্তবায়ন হয়নি। আইন বাস্তবায়নের জন্য 2013 সালে হাজার হাজার তাওহীদি জনতা সাতরায় জীবন দিয়েছিল, 2021 সালে জীবন দিয়েছিল।
2019 সালে তারা জীবন দিয়েছিল 4 জন আমাদের তৈরি জনতা। 2021 সালে জীবন দিয়েছে যুগে যুগে বাংলার জমিনে এই আইনের জন্য জীবন দেওয়া হচ্ছে। যদি ইউরোপের মতো রাষ্ট্রে এই আইন থাকতে পারে, আপনারা কি তাদের চেয়ে নিজেদেরকে স্মার্ট মনে করেন? কোথায় কোথায় তো ইউরোপ বানাবেন, আমেরিকা বানাবেন, স্লোগান দেন। সেই রাষ্ট্রে যদি রাষ্ট্রীয় আইন থাকতে পারে, তাহলে বাংলাদেশে থাকবে না কেন? আপনার রাজনৈতিক পরিচয় থাকতে পারে, আমরা আপনাদের সাথে আছি। যতক্ষণ আপনারা রাসূলের ইজ্জতের সাথে আছেন, তার প্রতি জনতা আপনাদের সাথে থাকবে। কিন্তু রাজনৈতিক নেতারা যে যাই দান করেন না কেন, ইসলামিক হোক, অনইসলামিক হোক, সেকুলার হোক, রাসূলের ইজ্জত নিয়ে চুপ থাকবেন। তাও প্রতি জনতা কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবে না।